লোকে কি বলবে? এই ৭টি শব্দ তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তুমি কি লক্ষ্য করেছ, তুমি যে কাজই করতে যাও, হয়তো পড়াশোনা, ব্যবসা বা প্যাশন, মানুষ তোমাকে থামানোর জন্য অজস্র যুক্তি নিয়ে হাজির হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন কেউ তোমার হয়ে লড়তে আসবে না। তোমার ব্যর্থতার দায় কেউ নেবে না। তাহলে তাদের মতামতের ওপর তোমার জীবনের চাবিকাঠি কেন ছেড়ে দিয়েছ? আজকে আমি এমন ৭টি নিয়ম বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক কথা বলে, কিন্তু এই ৭টি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, তবে আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ৭ নম্বর পয়েন্টটি আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিবে। আজ এই মুহূর্তে বাইরের জগতের সব আওয়াজ মিউট করে দাও। নিজেকে পরিবর্তন করার সময় এসেছে, অন্য কারো জন্য নয়, নিজের জন্য। পয়েন্ট ১, তোমার জীবনের স্ক্রিপ্ট অন্য কারো হাতে কেন? তুমি যখন অন্য কারো কথায় নিজেকে বদলাও, তখন তুমি আসলে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দাও। লোকে তোমাকে তখন সম্মান করবে যখন তুমি নিজের পথে অটল থাকবে। যারা আজ তোমাকে সমালোচনা করছে, দেখবে তারাই ভবিষ্যতে বলবে, আমি জানতাম ও পারবে। মানুষের চরিত্রই এটা, তারা সফলতার পিছে দৌড়ায়, কিন্তু সফল হওয়ার পথে তোমাকে একা রেখে যায়। তাই অন্যের প্রশংসার আশা করা ছেড়ে দাও। পয়েন্ট ২, না বলার সাহস অর্জন করো। বাইরের জগৎ থেকে আসা অযাচিত পরামর্শগুলোতে হ্যাঁ বলা বন্ধ করো। তোমার বাউন্ডারি তৈরি করো। কেউ যদি তোমার স্বপ্নকে ছোট করে দেখে, তবে তাকে তোমার জীবনের বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। মনে রেখো, যাদের স্বপ্ন নেই তারা সব সময় অন্যদের স্বপ্নকেও ছোট করার চেষ্টা করবে। তাদের কথায় কান দিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করা মানে নিজের পায়ে কুড়াল মারা। পয়েন্ট ৩, পরিবর্তন করো, কিন্তু নিজের শর্তে। অন্যদের দেখানোর জন্য নিজেকে বদলানোর চেয়ে বড় বোকামি আর নেই। পরিবর্তন তখনই সার্থক হয় যখন তুমি ভেতর থেকে নিজেকে আপগ্রেড করো। আজ নতুন কিছু শেখো, নিজের ফিটনেসের যত্ন নাও, ক্যারিয়ারে ফোকাস করো। যখন তুমি নিজে থেকে সফল হবে, তখন ওই সমালোচনা করা মানুষগুলোই তোমার কাছে এসে উপদেশ চাইবে। তোমার সফলতা হবে তাদের জন্য সবচেয়ে বড় জবাব। পয়েন্ট ৪, একাকিত্বকে ভয় পেও না। মাঝে মাঝে বড় কিছু পাওয়ার জন্য তোমাকে একা হাঁটতে হবে। সবাই তোমার সাথে থাকবে না, কিন্তু যারা তোমার সাথে নেই, তাদের অভাব কখনোই তোমার গন্তব্যে পৌঁছাতে বাধা হবে না। একাকিত্ব তোমাকে নিজের ভুলগুলো চিনতে সাহায্য করবে। এই সময়টাকে ব্যবহার করো নিজেকে গড়ে তোলার জন্য, শোক করার জন্য নয়। পয়েন্ট ৫, শূন্য স্থানের ক্ষমতা। সব সময় সবার হাতের কাছে থাকা বন্ধ করো। তুমি যখন সব সময় উপস্থিত থাকবে, মানুষ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিবে। এটা জীবনের একটা অদ্ভুত নিয়ম। আমরা সেই জিনিসই বেশি খুঁজি যা সহজে পাওয়া যায় না। নিজেকে কিছুটা অদৃশ্য করতে শেখো। তোমার অনুপস্থিতি মানুষকে তোমার গুরুত্ব বুঝতে বাধ্য করবে। মনে রেখো, আলো সব সময় থাকলে কেউ তার কদর করে না, কিন্তু অন্ধকারে সবাই আলোর সন্ধান করে। পয়েন্ট ৬, তোমার পেইন বা কষ্টকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। অনেকে তাদের জীবনের কষ্ট বা দুঃখ নিয়ে অন্যের কাছে সহানুভূতি ভিক্ষা করে। এটা তোমার ব্যক্তিত্বকে ছোট করে দেয়। চালাক মানুষরা তাদের কষ্টকে অন্যের কাছে প্রকাশ করে না, বরং সেই কষ্টকে জ্বালানি হিসেবে ব্যবহার করে নিজেদের লক্ষ্য পূরণে। তোমার ব্যর্থতা, তোমার অপমান বা তোমার কষ্ট, এগুলোকে নিজের ভেতরের আগুনে ঘি হিসেবে ঢালো। দেখবে, এই আগুন থেকেই সাফল্যের সেরা গল্পটা তৈরি হচ্ছে। পয়েন্ট ৭,
আজকাল সবাই অন্যের মতো হওয়ার চেষ্টা করছে। অন্যের স্টাইল, অন্যের কথা বলার ধরন সব নকল। কিন্তু মনে রেখো, নকল জিনিসের দাম সবসময় আসলের চেয়ে কম হয়। তুমি যদি সবার মতো হওয়ার চেষ্টা করো, তবে তুমি এই ভিড়ে হারিয়ে যাবে। নিজের আলাদা একটা আইডেন্টিটি বা সত্তা তৈরি করো। ভুল করো, তাও নিজের মতো করে করো। যে মানুষটা নিজের আসল সত্তাকে ধরে রাখে, পুরো পৃথিবী তার পেছনে ছুটতে বাধ্য হয়। সিদ্ধান্তটা আজই নাও। অন্যের মন্তব্যকে ফুটপাতে ফেলে রেখে নিজের নতুন পথ তৈরি করো। তুমি পরিবর্তন হবে, তুমি সফল হবে, কারণ তোমার জেদটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি আজ থেকেই নিজের জীবনের লাগাম নিজের হাতে নিতে চাও, তবে কমেন্টে লেখো, আমি তৈরি। এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে অন্যের কথায় নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে। আর নিজেকে প্রতিদিন 1% উন্নত করতে আমাদের পিআরটি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।